মাইনক্রাফটের নতুন নতুন সকালে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। And ট্যাটাডা, এই যে যে জায়গাটা আপনারা দিয়ে দেখতে পারতেছেন, এই জায়গাটা আমি ভাবছিলাম একটা ক্যাসেল তৈরি করব। এই যে যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন, এই জায়গাটা একটা ক্যাসেল তৈরি করব। আর লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমি একটা গরিবি আড্ডাখানায় স্টে করছিলাম। আর এই ক্যাসেল তৈরির জিনিসটা আমি আপনাদেরকে স্কিপ করছি, কারণ অনেক বোরিং একটা পার্ট হয়ে যাইতো, যে এত বড় জিনিসটাকে প্রিপেয়ার করা, তারপরে স্টোন কালেক্ট করা অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তাই এই জিনিসটা আমি আপনাদেরকে স্কিপ করে আর কি ডিরেক্টলি আমি অফলাইন খেলে প্রিপেয়ার করছি এই জিনিসটা। আর ওই যে আমার সেই গরিবি বাড়ি, প্রিভিয়াসলি যে বাড়িতে ছিলাম মাটি কেটে। অ্যান্ড আরেকটা সারপ্রাইজ, 3, 2, 1। ট্যান। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই স্টোন জেনারেটর ক্রিয়েট করছি আমি একটা আর কি। সেটআপটা হচ্ছে এখানে যদি আপনারা কোনো স্টোন দেন, যেমন কুকড মিট কি দেওয়া যায়, আচ্ছা র চিকেন, তো আমি এখানে যদি একটা র চিকেন দিই, সাডেনলি ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, তো এই জিনিসটা যে হপারের থ্রু চলে আসবে ফার্নেন্সে, এই যে ফার্নেন্সে চলে আসছে। আর যে ফিউল, এই চেস্টে থাকবে ফিউল, এই ফিউলগুলো হপারের মাধ্যমে চলে যাবে ফার্নেন্সের ফিউল সেক্টরে। আর এখান থেকে জিনিসটা বার্ন হয়ে জমা হবে বটম চেস্টে। আর এই যে আমি এখানে পেয়ে গেলাম একটা কুকড মিট। সো এই জিনিসটা আমি ক্রিয়েট করছিলাম একটা ফার্নেন্স মেশিন আর কি, নিজে সেলফভাবে অনেকগুলা স্টোন এক্সটেক করে দিয়ে অনেক ঝামেলা হইতাছিল, তাই এই ক্রিয়েশনটা প্রিপেয়ার করছিলাম। আর আরেকটা সারপ্রাইজ যদি আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, দেখেন নাই তো, এই যে আমি মাইনিং করতে করতে, অফলাইন মাইনিং করতে করতে 12টা ডায়মন্ড কালেক্ট করছি। সরি ফর দ্যাট, যে আমি জিনিসটা স্ট্রিম আর কি শ্যুট করছিলাম, বাট বাই চান্স শ্যুটটা ডিলিট হয়ে গেছে, তাই আমি দেখাতে পারি। সাউন্ড করে কেটে। আর এটা হচ্ছে আমার সেই স্ট্রিপ মাইনিং এরিয়া, আমি আর নিচে যাব না এখন। এটা প্রচুর আর কি ডিপলি মাইনিং করে উঠছিলাম, মাইনিং করে মোটে অসহ্য করতো। মাইনিং করে মোট 12টা ডায়মন্ড কালেক্ট করছি, আর এগুলো স্টোর করে রাখছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো যে বিগিনিং স্টেজে ডায়মন্ড পাওয়ার পর আপনাদের কি করা উচিত। আর আমি লাকি যে আমি 12টা ডায়মন্ড একসাথে পাইছি। ও বাই দ্য ওয়ে, এখানে কিছু আয়রন আছে, সো আমি আয়রনগুলোকে মেল্ট হইতে দেওয়া দিই। এভাবেই সেম প্রসেসে আয়রনে যে দুটোটাতে স্প্লিট হয়ে যাবে, এখানে 4টা, এখানে 4টা, অ্যান্ড এখান থেকে স্প্লিট হয়ে অনেক ফাস্টলি এখানে যে আয়রন জমা হবে। আর ফিউলের জন্য তো এই জায়গাগুলো আছেই, হপারে মেবি ফিউল জমা আছে, হ্যাঁ হপারে ফিউল জমা আছে। তো দ্যাটস ইট গাইস। ও আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এত বড় এরিয়াটা, এই যে এই জায়গাগুলো ডার্ট দিয়ে ফিল করব। আর এই যে এই ঘাসগুলা ভাঙতে গিয়ে এতগুলা কালেক্ট করছিলাম। আর এটা হবে আমার সেই বাড়ি। আর এর সামনে ভাবতাছি যে কিছু জায়গায় কাউজ, বাফেলোজ আর কি, বা বাফেলোজ তো নাই, কাউজ, শিপস এগুলা পালবো। আর এটা থাকবে আমার একটা ছোটোখাটো জায়গা। আর স্টোনের অনেক সংকট পড়তাছে, তো ভাবতাছি যে এই লেয়ারটা স্টোন দিয়ে তারপরে উপরে অন্য কোনো ডিজাইন দিয়ে বাড়িটা প্রিপেয়ার করব, দেখি। সো আপাতত কাঠের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এখান এই যে সিঁড়ি বানাইছিলাম এই জায়গাটার জন্য, সো সিঁড়িগুলো প্লেস করে দিই। না না না, এইভাবে না। এটা ভাবতেছি ব্যালকনি টাইপের রাখবো, তারপরে সিঁড়িগুলো। উপস, হ্যাঁ এভাবে সিঁড়ি রাখা যায়। আর 12টা সিঁড়ি আছে, এভাবে যদি রেখে দেই। ওকে, এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু মাইনক্রাফট এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে।
সো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জিনিসটা কেমন লাগছে আপনাদেরকে আর কি আপনাদের কাছে আর আমি দেখি স্টোন কালেক্ট করে নিয়ে আসি কারণ প্রচুর পরিমাণ স্টোন লাগবে। এভাবে চাইলে আপনারা মাইনিং করতে পারেন আর কি, 3 ব্লক করে কাটবেন জাস্ট, কেটে একেবারে বোটম পর্যন্ত যাবেন আর কি, যারা বিগিনার অফ মাইনক্রাফট। একেবারে বোটম বলতে দেখাইতেছি, দাঁড়ান 1 মিনিট। একেবারে বোটমে আমি আমি জাস্ট পানি পাইছি, আপনারা আসবেন এই যে এই বেডরক, এইগুলাকে বলে বেডরক। এই বেডরক অবধি, বেডরকের উপর, বেডরকের উপরের 2 ব্লক গ্যাপ রেখে তারপরে যে এইভাবে স্ট্রিপ মাইনিং করবেন, ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন। তারপরে আবার এরিয়াগুলো কাটবেন হ্যান ত্যান আর কি, যে এইভাবে 2 ব্লক করে কেটে সামনে যেতে পারেন। তারপর আবার 4 ব্লক, এই যে এই জায়গায় আমি পাইছিলাম 6টার মতো ডায়মন্ড। আর কি এভাবে মাইনিং করে করলে বেটারমেন্টে আর কি বেশি সুবিধা পাওয়া যায় মাইনিং করতে। আর এই জায়গায় পাইছিলাম আরও 4 ব্লক, আর এই 10টা ব্লক কেটে 12 পিস ডায়মন্ড পাইছিলাম, খেয়াল আছে আমার আর কি। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট যে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তারপরেও সামনে হান্ট চালায়া যাইতেছে। ও ল্যাপিস, ল্যাপিস লাজুলিগুলো আমি এখানে রাইখা দিছি। হ্যাঁ এগুলোর নাম একটু অন্যরকম, ল্যাপিস লাজুলি। এইগুলো আমি এখানে রেখে দিছি, এগুলা পরবর্তীতে এনচেন্টিং এ কাজে লাগবে। আর পরবর্তীতে স্টোর করবে, এখনো তেমন কোনো ভালো স্টোর হাউস বানাই নাই, তাই এগুলো স্টোরে রেখে দিছি। লাভার সাউন্ড আসতেছে। আচ্ছা সাউন্ডটা কিন্তু লাভার না, আমি দেখি এখান দিয়ে। উপস, দেখছেন বলছিলাম সামনে লাভা। আর এইগুলো হচ্ছে রেড স্টোন। রেড স্টোন জিনিসটা কাইন্ড অফ অনেকে হয়তো বা জানেন, মাইনক্রাফট যেহেতু দেখতেছেন অনেকে হয়তো বা এই বিষয়ে জানেন। তাছাড়া যদি না জেনে থাকেন, সামনে আমি আরও যত ফার্ম ক্রিয়েট করব ওই জায়গায় রেড স্টোনগুলো কাজে লাগবে আর কি। আমাদের বাস্তবিক জীবনে তারের মতো কাজ করে রেড স্টোনটা। আর যেহেতু সামনে যাইতে পারতাছি না, আপাতত এই জায়গাটা ব্লক করে এই সাইড দিয়ে যাই। আমার মেন ইন্টেনশন হচ্ছে আই নিড স্টোন। সো আচ্ছা ওয়েট, হাতে টর্চেস নিয়ে নেই। দেখতে পাচ্ছেন আপনারা না, লাইটিং করলাম। ওখানে অনেকগুলো কোল আছে, কোলও কালেক্ট করে নেই একই সাথে, কারণ উপরে দেখছেন যে ফার্নেন্স এরিয়ায় কোলের অনেক অভাব। সো যেহেতু খালি হাতে কোল পেয়ে গেছি, কোলগুলো কালেক্ট করে নেই। আর আমি ভাবতাছি একাধারে আর কি মাইনক্রাফটের পাশাপাশি GTA 5 এর একটা সিরিজও ওপেন করব আর কি, স্টার্ট করব। সো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, আমাকে আর কি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। উপস 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 উপস, ও ও, কার্ড কি বার্ন করব? না, কার্ড বার্ন করার কথা না, মানে এই জায়গায় আশেপাশে সব জায়গায় কি লাভা? এখান দিয়ে যাই। উপস, এজন্যই আরেকটা পিক্যাক্স বানিয়ে আনছিলাম, জানতাম এমন একটা কাজ হইব। আচ্ছা এগুলো তো, ও সামনে একটা রেড স্টোন। ওকে অনেকগুলো রেড স্টোন পেয়ে গেছি, কালেক্ট করে নেই দাঁড়ান। আচ্ছা যা বলতেছিলাম, আপনারা যদি GTA 5-এ ইন্টারেস্টেড থাকেন তো আমাকে বলতে পারেন, তাহলে আমি একটা GTA 5-এর স্টোরি লাইন অ্যান্ড র্যান্ডম ওয়াক থ্রো এগুলা স্টার্ট করব ভাবতাছিলাম। ওয়াও, আরও রেড স্টোন। বাহ, ওকে আমি উড়াধুরা কাটতাছি কারণ আমার আপাতত স্টোন দরকার। ও বাই দ্য ওয়ে, একটা একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দিই, এই যে রেড স্টোন তারপরে গোল্ডেন ব্লক এগুলো অবশ্যই আয়রনের পিকেক্স দিয়ে কাটবেন, কজ স্টোন পিকেক্স দিয়ে কাটলে কিন্তু এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে।
সো গাইস দেখি কয়েক স্টেক হয়েছে। হ্যাঁ মোটামুটি 1/something হয়েছে, তো 2 স্টেকের মতো কালেক্ট করে উপস তারপরে এখান থেকে রওনা দিব। আর যেহেতু আর কি কবালস্টোনের অনেক ইম্পর্টেন্স, তাই ভাবতাছি কবালস্টোন ফার্মও ক্রিয়েট। উপস ও গাইস, আর কি কবালস্টোন মাইনিং করতে গিয়ে একটা জিনিস তো একটা ঘাপলা হয়ে গেছে। হ্যাঁ হয়তোবা অনেকে ফলো করে উঠছেন, আবার অনেকে হয়তোবা করেন নাই। আমি একটু সেফটি নিয়ে তারপরে কাটবো জিনিসটা। দেখি কয় পিস পাই। এইগুলা অ্যাকচুয়ালি ডায়মন্ড, যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলছি। আর হ্যাঁ এই স্টার্টিংয়ের রিয়াকশনটা এমন ছিল না আমার, কারণ স্টার্টিং অনেক জোস একটা রিয়াকশন ছিল, কারণ অনেক হান্টের পর ডায়মন্ড পেয়ে পেয়েছিলাম। আর লাক বাই চান্স আপনাদের সামনেও ডায়মন্ড পেয়ে গেলাম কোবালস্টোন খুঁজতে গিয়ে। আর হ্যাঁ আপনারা অনেকে এখন আক্স করবেন যে আমি ডায়মন্ডগুলো কালেক্ট করতেছি না কেন। আচ্ছা 1 মিনিট, আমি আগে স্টোনগুলো ফালায় দিই আর কি, যে জিনিসগুলোর প্রয়োজন নাই। হ্যাঁ অনেকে এখন আক্স করবেন যে আমি ডায়মন্ডগুলো কালেক্ট করতেছি না কেন। দেখাই, লেট মি শো। আর কি অনেক সময় হয় কি ডায়মন্ডের আশেপাশে লাভা থাকে, আর আপনারা জানেন যে লাভাতে যে জিনিসটাই পরে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, তাই আগে সিকিউরিটি নিয়ে নেওয়া ভালো। তাই ডায়মন্ডের উপর নিচে ডাইনে বামে সব জায়গার ব্লকগুলো কাটবেন, কেটে দেখবেন আশেপাশে লাভা আছে কিনা। ওকে আর একটা টর্চেস লাগাই দিই। ওকে আমি এখন সিকিউর যে আশেপাশে কোনো লাভা নাই, এখন আমি কাটবো। হ্যাঁ নাইস। সো আমি এখন চাইলে কাটতে পারি। ফালানোর মতো তো কিছু দেখতাছি না, ভাঙার পর বুঝতে পারবো কয় পিস ডায়মন্ড আমি পাই। ওকে লেট মি টেক দিস থিংস। ডিম ফালা দেই। ওকে ও হোয়াট, কালেক্টেড। ওকে আপনারা দেখতে পাচ্ছেন 8 অ্যান্ড এটা কি, ও এটা ডিম। আচ্ছা আমি ভাবছিলাম এইটাও ডায়মন্ড। ডিমগুলো নিয়ে নেই, কেক বানাতে কাজে লাগবে। 8 পিসেস অফ ডায়মন্ড পাইছি, আর আমি এখানে আর থাকতে চাইতাছি না, কারণ ময়ূরা টুরা গেলে পরবর্তীতে থাকবে না। সিকিউরিটি নিয়ে পালাই এখন, কারণ আমি 8 পিসেস অফ ডায়মন্ড পাইছি, উপরে 12 পিস, মানে ক্যালকুলেশন অনুযায়ী 20 পিসেস অফ ডায়মন্ড আমার কাছে আছে। অ্যান্ড আমাদের কাছে মোট ডায়মন্ড হইলো এখন 20টা। সো বাহিরে সকাল, ও আমি আপনাদেরকে এই সিস্টেমটা একবার দেখাই দিতে পারবো। ওয়াও মোটামুটি 2 স্টেকের মতো, 3 স্টেকের কাছাকাছি হয়ে গেছে। অ্যান্ড এই যে এখানে আইসা এগুলা জমা হবে। আর এই যে কোল নিয়ে আসছিলাম না, কোলগুলাকে সেপারেট করে দিয়ে দিই। এখানে দিয়ে দিই 20, একটাও দিয়ে দিই। সো এখানে আমরা ফুয়েলও দিয়ে দিলাম, আর এখানে স্টোন দিয়ে দিলাম। এগুলা কালেক্টেড হতে হতে যে এই জায়গায় এসে জমা হবে। আর এখানে আমার কাছে 8টা আয়রন পিস আছে, এগুলা রেখে দিই। অতীব মূল্যবান একটা প্যাকেজ। ইঁদুরের আওয়াজ আসতেছে কোথা থেকে যেন, আই ডোন্ট নো। সো গাইস সাডেনলি মাথায় একটা প্ল্যান আসলো, যাই কিছু কাঠ কালেক্ট করে নিয়ে আসি আর কিছু গরু মহিষ ধরি, কারণ খাবারের অনেক অভাব আমার। মোটামুটি সন্ধ্যা হয়ে যেতেছে, সূর্য কই? এখানে একটা কুকুরের ছানা আছে। তোমার ভার্টিক্যাল মাউন্ট, তোমার জাম্বুরা দিয়া ভাগো এখান থেকে, অসহ্যকর একটা বস্তু। গ্যান্ডারি কালেক্ট করে নিতে পারি, কারণ ফিউচার কাজে লাগবে।
এগুলা দিয়ে একটা ফার্ম টাইপের ক্রিয়েট করি, বাড়ির আশেপাশে যেই পন্ডের মতো আছে না তার আশেপাশে লাগা দেই। আর এইগুলা পরবর্তীতে কাজে লাগবে গ্লাস বানাইতে। ও সামনে একটা এন্ডারম্যান। এই যে যেখান থেকে ওয়াটারটা ফ্লো হইতাছে, তার পাশে প্লেস করবেন, তাহলে এগুলো আস্তে আস্তে বড় বড় হবে। অ্যান্ড এই বটম লেভেল বাদ দিয়ে উপরের লেভেলগুলো কেটে আবার লাগাই দিবেন। এভাবে আপনার একটা মাইন আর কি ফার্ম তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস দেখতে পারলাম যে আমার কাছে কিছু রেডস্টোন রয়ে গেছে 2 স্টেক। হ্যাঁ, আপনারা কিন্তু খেয়াল করছেন হয়তোবা যে আমি একেবারে অল্প কিছু পরিমাণ রেডস্টোন কাটছিলাম, বাট এতগুলো রেডস্টোন হয়ে গেছে। রেডস্টোন জিনিস, ওয়াও, রেডস্টোন জিনিসটাও একই। পাশেই জম্বিস আছে মেবি। আমরা এখানে যেই কাজের জন্য আসছি সেই কাজটা করি। প্রচুর পরিমাণে কাঠ লাগবে, প্রচুর। যেহেতু গাইজ আমি এটা আর কি গেমিং চ্যানেল, আমি এখানে নট নট অনলি মাইনক্রাফট বা কোনো সিমিলার গেম আর কি একটা সিঙ্গেল গেম খেলবে এমন না, আমি যে যে কোনো গেমসই খেলতে পারি। আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে। অবশ্যই আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সাজেস্টেড গেমসগুলো ট্রাই করা। টিল মাই আমার এক্সটা ভেঙে যাবে তত দূর আমি দেখি কাটতে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো ফেড আউট হয়ে রয়েছে। সো গাইজ আমি এই জায়গাটাকে আর কি এরিয়াটাকে লোড করি, তারপর আপনাদের সাথে আবার আসছি। বুম গাইজ, যা এই জায়গাটা এরিয়া হয়ে গেছে, সো আমি ওই এরিয়াটাও করবো এখন। লেট মি ডু ইট। বুম গাইজ, আমরা ডার্ট দিয়ে প্যাক আপ করে ফেলছি, আর এই জায়গাটা একটু খালি রাখছি আপাতত। দেখি এই জায়গা দিয়ে যদি পরে কিছু করতে পারি। আর ডার্টের সংকট পড়ছে, তাই এখান দিয়ে অল্প কিছু কাজ বাকি আছে। আর দেখি আমাদের স্টোন কত দূর হয়েছে আর বাড়িটা কতটুকু পুশ করতে পারি। স্টোনগুলো নিয়ে আসি আমরা। এটা হবে আমাদের সেই এরিয়াটা মোটামুটি বড়। দেখি দেখি কয়টা স্টোন হয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 3 স্টেক স্টোন হয়ে গেছে। তো এগুলা দিয়ে আমি ওই ব্লকগুলো বানায় আনি। এগুলা দিয়ে আমি মেনলি যেই ব্লকগুলো প্রিপেয়ার করব, এই যে আমরা ওই ব্লকগুলো বানায় নিছি। আচ্ছা, আমি শুরুতে বলছিলাম এটা ইঁদুরের আওয়াজ, মেনলি এটা ইঁদুরের আওয়াজ না, এটা হচ্ছে মাকড়সার আওয়াজ। মাকড়সা যাক তেল নিতে, আমরা যে আগে আমাদের বাড়িটা বানাই, কারণ আমরা বড়লোকস, আমরা ভালো একটা বাড়িতে থাকবো, ওই ভাঙাচুরা বাড়িতে আমরা থাকতে ইচ্ছুক না। এই এরিয়াটা রাখছি আমি গেটিং এর জন্য। 1 2 3 4 ব্লক গ্যাপ রাখছি, এটা পরে বুঝতে পারবেন কেন। অ্যান্ড শিট, আমি ভাবতেছি যে এই গ্যাপগুলোতে গরু মহিষ পাইবালি, আর ওই সামনে অন্য কিছু প্রিপেয়ার করা যাবে, বা এই গ্যাপে ক্ষেতও বানানো যায়। ও,
সো গাইজ আমরা এই যে সাইড দিয়ে গরু মহিষ পালার একটা মোটামুটি সাইজের এরিয়া বানায় দিই। ফেন্স গেট বানাই নাই না, আচ্ছা আপাতত না হলে এভাবেই রাখলাম, নেক্সট টাইম ফেন্স গেট বানায় দিব। আচ্ছা কয় ব্লক গ্যাপ রাখছি, 1 2 3 4 5 6, সো এখান দিয়েও 6 ব্লক গ্যাপ রেখে বানায় ফেলি। 1 2 3 4 5 6 ব্লক গ্যাপ রেখে যেখানে এখানে ন্যাচারাল একটা হোল ক্রিয়েট হয়ে রয়েছে, সো এটা এমনই থাকুক। আগে যায়া গরু ছাগল নিয়ে আসি। যাই হোক আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য পেয়ে গেলাম। আউচ, শুরুতে যেটা বলছিলাম বটম ব্লক রেখে উপরের ব্লকটা কেটে ফেললে, যাই হোক এটাও কেটে গেছে বলে কেটে ফেললে আপনারা আরেকটা গ্যান্ডারি লাগা দিতে পারবেন আর কি। এভাবে করতে করতে আমরা এখান দিয়ে একটা তৈরি করব, তারপরে আস্তে আস্তে আমরা ফার্মের দিকে যাব যদি ফার্ম কখনো ক্রিয়েট করি। আর ক্ষেত বানাইতে হবে আমাদের আগে গরু মহিষ ধরার জন্য, আর না হলে লিজ দিয়ে ধরতে পারতাম, বাট আর কি রশি আমাদের কাছে লিজ নাই। তাই আপাতত ক্ষেত বানানোর জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা নিচে চলে যাই। আর এই জম্বিজের আওয়াজগুলো যে কি বিচ্ছিরি। হই, সো আমরা একটা হই ক্রিয়েট করে নিলাম, শিট, আমরা একটা হই ক্রাফট করে নিলাম। অ্যান্ড আমরা একটা হই ক্রাফট করে নিছি, অ্যান্ড আমরা এখান দিয়ে বীজ লাগাবো। কিভাবে? এভাবে, ওকে। 2 3 4 5 6 7 8 9 10 12 13, এক ব্লক গ্যাপ। আবার ওকে, এখন কোয়েশ্চেন হলো যে এমন হইতাছে কেন? এটার মূল রিজন হলো মাঝে কোনো পানি নাই, তাই মাটিগুলো উর্বরতা নষ্ট হয়ে যেতেছে, তাই আমার আগে পানির ব্যবস্থা করতে হবে। আর পানির জন্য লাগবে বাকেট, পানির তো এখানে অভাব নাই, পানি এখান থেকে নেওয়া যাবে, তার আগে লাগবে বাকেট, আর বাকেটের জন্য লাগবে আয়রন, আর আয়রন আমাদের কাছে আছে কটা? এটা হচ্ছে আমাদের সেই বাকেট। তো আমরা একটা বাকেট ক্রাফট করলাম। অ্যান্ড ও ওয়েট আ মিনিট, বাকেটের সাথে তো আমাদের ইয়াও লাগবে, একটা শাওয়ালও লাগবে মাটি খুঁড়ার জন্য। সো আমরা শাওয়াল ক্রিয়েট করে নিই, ক্রাফট করে নিই। আমি ক্রাফটের জায়গায় অনেক সময় ক্রিয়েট শব্দটা ইউজ করে ফেলি, সো প্লিজ আর কি একটু ম্যানেজ করে নিন। আর এই জম্বিজের আওয়াজগুলা, ও রাত হয়ে গেছে অটোমেটিক্যালি, তো ঘুমায় নেই। আপনারা হয়তোবা যারা ফার্স্ট পার্ট দিয়ে দেখছেন তারা জানেন যে আমি হার্ডকোর মোডে খেলতাছি, তাই আমি একটু সেফ থাকার চেষ্টা করি। সো গাইজ আমি আগে একটা এরিয়া তৈরি করে নিই। এটা হচ্ছে আমাদের সেই শোভল। এতটুকু লেন্থ চলবে, এতটুকু দিয়ে দিই। আচ্ছা এই জায়গায় তো কোনো প্রয়োজন ছিল না, না শুধু একটা গর্ত করলাম, এক ব্লক গ্যাপ রেখে আবার এক ব্লক গ্যাপ রেখে ওকে, আবার এক ব্লক গ্যাপ রেখে এখানে লাস্ট। সো আমরা এখান দিয়ে যেই গর্তগুলো এক্সট্রা করছি মাটি দিয়ে ভরাট করে দিলাম, অ্যান্ড
এখন আমরা যাব পানি আনতে। ও পানি তো আমাদের পাশেই আছে। এই যে বাকেট নিলাম, পানি লোড করলাম, এখানে এক বাকেট পানি ড্রপ করলাম। আবে আবার এক বাকেট পানি নিলাম, এই এরিয়া এক বাকেট ড্রপ করলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাটা এরিয়া মোটামুটি লোড হয়ে গেছে। হ্যাঁ, এই এরিয়াগুলো গ্যাপ, তো একইভাবে আমরা এইসব জায়গাগুলোতে পানি দেই। একইভাবে আমরা এইসব জায়গাগুলোতে পানি দিই। ডান। ওকে, একটা এখন আমাদের কাজ হলো হই করা। আরে আচ্ছা, হাতে থেকে এই টর্চেস গুলো চাপায় ফেলি। ওই যে দেখছেন না ডার্ক হয়ে যাইতেছে, এরকম ডার্ক হয়ে যাওয়া মানে মাটি আর কি উর্বর হয়ে যাওয়া বা এমন কিছু একটা বোঝায়। আউচ। হই শেষ, আরেকটা হই বানায় নিয়ে আসি। আউচ। এমন যদি হয়ে যায় তাহলে আপনারা নর্মাল করবেন, জাস্ট কেটে আবার লাগাই দিবেন। হ্যাঁ, এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে মাটির উপরে আমি এখন দাঁড়ায় আছি না, মাইনক্রাফটে পা দেখা যায় না, এই যে মাটির উপর আমি দাঁড়ায় আছি। সো আমি যদি এখানে লাফালাফি করি তাহলে এই যে জিনিসটা নষ্ট হয়ে যাবে। হয়তো ধরতে পারছেন আমার কথাটা আর কি। আমি যদি এই আর কি কাটা মাটির উপরে জাম্প করি, জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা থেকে আপনারা সাবধান থাকবেন। অ্যান্ড আমাদের এখন হচ্ছে আমাদের সিড লাগানোর পালা। সো আমি যখন এখান দিয়ে হাঁটবেন, লাফালাফি তো করা যাবেই না, সেফলি খেলতে হবে। আর এসব মাটিতে সিড লাগে না, দেখতে পারতেছেন আপনারা। এই গ্যাপ ফিল করে লাগাই দিয়ে নিলাম। অ্যান্ড দেখবেন যে যেই এরিয়াটা এমন লাল হয়ে গেছে ওই এরিয়ার গাছগুলো তাড়াতাড়ি বড় হবে অ্যাকর্ডিং আর কি, কম্পেয়ার টু দিস এরিয়া। এই এরিয়ার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। তো আমি সামনে যাই। সো আমার কাজ প্রায় শেষ। এই তো এখান দিয়ে একটা আর কি এরিয়া তৈরি করে নিলাম। এখান দিয়ে একটা এরিয়া তৈরি করে নিলাম যেখান থেকে আমি ফসল পেতে থাকবো। আর একইভাবে আমি ভাবতেছি যে এই পাশ দিয়েও একটা ফসলি জমি তৈরি করে দিব, যাতে আমরা ফসল পেয়ে পেতে থাকি। আর আমাদের যেই ইয়াটা, এই যে পশু পালনকারী যে ফার্ম, এটা আমি ট্রিগার করব নেক্সট এপিসোডে। ফর দ্যাট এপিসোড প্লিজ ওয়েট। আর কি আজকের এই এপিসোডটা অনেক বড় হয়ে যেতেছে। সো আমি আজকের এই এপিসোডটা এই জায়গায় এন্ড করতেছি। আর দেখতে পাচ্ছেন আপনারা ফসলগুলো প্রায় প্রিপেয়ার হওয়া তো শুরু হয়ে গেছে। সো আমি নেক্সট এপিসোডে অবশ্যই এই ফসলগুলোকে ক্রপ করব। নেক্সট এপিসোডের অপেক্ষায় থাকুন। টিল দেন, টাটা, বাই বাই।